স্বামী হয়ে আমাকে বলতেছেন আরেকজনের বিছানায় গিয়ে তাদের বদনামি করতে, এগুলা কি কোনো কথাবার্তা বলে না? এরপরে উনি আমাকে একটা ভিডিও দেখায় যে ভিডিওতে ওনার সাথে আমার ফিজিক্যাল রিলেশন হচ্ছে বা ওরকম। এটা আমার স্বাস্থ্য বোন, আমি ওর সাথে 2 বছর সংসার করছি, আমার একটা বাচ্চা আছে 1 বছরের। আমি স্বীকার করছি যে সে আমার স্ত্রী। ঘরে স্ত্রী ও সন্তান থাকার পরও চাচাতো বোনকে ঘরের ভেতর দই খেতে দেন ছালাউদ্দিন। দই খাওয়ার কিছুক্ষণের মধ্যেই অচেতন হয়ে পড়েন তিনি। দই খেতে বলে যে এই দইটা আমার দোকানে। তখন আমি দইটা খাই এবং আমি সেন্সলেস হয়ে যাই। সেন্সলেস যখন হয়ে যায় তার কিছুক্ষণ পর আমার জ্ঞান ফেরার পরে আমি দেখি যে আমার অবস্থা তেমন একটা ভালো না। পরে জ্ঞান ফিরলে নিজের শরীর ও অবস্থার পরিবর্তন দেখে বুঝতে পারেন তার সঙ্গে ভয়াবহ কিছু ঘটেছে। আমি লড়তে পারতেছি না, তবে আমি বুঝতে পারতেছি যে আমার হোঁশ আসছে, কিন্তু আমার শরীর লড়াইতে পারতেছি না। ওই অবস্থায় তিনি আমাকে বোঝায় যে তুমি যদি এখন মামলা করো, তোমার বদনামি, তোমার আগে একটা বিয়ে হয়েছে, এখন তোমার এটা মেয়ে মানুষদেরকে উপরে মানুষ আঙ্গুল তুলে, আমি পুরুষ মানুষ, আমার কোনো সমস্যা। অচেতন অবস্থায় তার চাচাতো ভাই ছালাউদ্দিন তাকে যৌন নির্যাতন করেন। জ্ঞান ফেরার পর শারীরিকভাবে দুর্বল থাকায় তিনি কোনো প্রতিরোধ করতে পারেননি। এরপর ভয়ভীতি দেখিয়ে তাকে চুপ থাকতে বাধ্য করা হয়। মামলা করলে সমাজে বদনাম হবে এমন ভয় দেখানো হয় তাকে। ঘটনার আরও নির্মম দিক উঠে আসে যখন ছালাউদ্দিন তার মোবাইল ফোনে ভুক্তভোগীর সঙ্গে শারীরিক সম্পর্কের একটি ভিডিও দেখান। উনি আমাকে একটা ভিডিও দেখায় যে ভিডিওতে ওনার সাথে আমার ফিজিক্যাল রিলেশন হচ্ছে বা ওরকম কিছু। তখন বা আমার শরীরে তেমন কাপড়ও ছিল না, ওইরকম একটা ভিডিও আমাকে দেখানো হয়। দেখানো হওয়ার পরে আমি শুধু তাকাই ছিলাম। এরপর একাধিকভাবে মানসিক চাপ ও হুমকি দিয়ে তাকে জিম্মি করা হয়। এক পর্যায়ে সামাজিক সম্মান রক্ষার কথা বলে তাকে বিয়েতে বাধ্য করা হয় বলেও অভিযোগ করেন ওই তরুণী। বোঝানো যায় মামলা করো, তোর বদনামি, আমার কিছু হবে না, মানুষ ধরতে হবে, এ করতে হবে, সে করতে হবে। 2 বছর জায়গার জন্য মামলা লড়ছস, দেখছস তো তোদেরকে কেউ সহযোগিতা করছে? আমাদের জায়গার জন্য 2 বছর মামলা হয়েছিল। কিন্তু নির্যাতনের এখানেই শেষ নয়। ভুক্তভোগীর দাবি, বিয়ের পর তার স্বামী ছালাউদ্দিন তাকে অন্য পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে যেতে এবং মিথ্যা ধর্ষণ মামলা দিতে চাপ দেন, যাতে প্রতিপক্ষকে ফাঁসানো যায়। তোমার মাথার উপর আমি ছায়া হয়ে থাকবো, ছাদ হয়ে থাকবো, তুমি তো এমনি বিয়ে না করার সিদ্ধান্ত নিছো, তারপরও আমি তোমাকে চাইলে এখন বিয়ে নাও করতে পারি, আমার প্রয়োজন শেষ, তারপরে আমি তোমাকে মান সম্মান সহকারে স্ত্রীর মর্যাদা দিই। 3 জনে মিলে তোমাকে ধর্ষণের চেষ্টা করছে বা ধর্ষণ করছে, এটা বলবা। এই অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় এক পর্যায়ে শিশু সন্তানসহ তাকে ডিভোর্স দেওয়া হয়। তরুণী আরও অভিযোগ করেন, ছালাউদ্দিন তার প্রথম স্ত্রীর প্রতিবন্ধী বোনকেও একাধিকবার ধর্ষণ করেন। আর যদি ধর্ষণ করছে এটাই বলতে হয়, আমরা ওই মামলাই দিব, ডিএনএ টেস্ট আমি ওকে করাবো কিভাবে? আমি বললাম ডিএনএ টেস্ট আপনি ওকে করাবেন মানে? আপনি স্বামী হয়ে আমাকে বলতেছেন আরেকজনের বিছানায় গিয়ে তাদের বদনামি করতে, এগুলা কি কোনো কথাবার্তা বলেন? আপনার মাথা মনে খারাপ হয়ে গেছে? আপনি 3 মাস জেল খেটে আসছেন, তো আপনি একটু শান্ত। শুধু তাই নয়, মাস কয়েক আগে একটি শিশুকন্যা ধর্ষণ মামলায় ছালাউদ্দিন 3 মাস জেল খেটেছেন বলেও অভিযোগে উঠে আসে। আর এর পাশে ঢুকছি গত 4 দিন আগে, তার আপন শালীকে, তার আগের ওয়াইফের আপন শালীকে, সে বুদ্ধি প্রতিবন্ধী, তাকে বারবার ধর্ষণ করা হয়। 5 মাসের বাচ্চা তার কনসিভ হয়ে যায়, ওই 5 মাসের বাচ্চাও তারা অ্যাবর্শন করায়, এটা গোটা পরিবার জানে। মাসের 7 তারিখে ঈদ হয়েছে, কোরবানি ঈদ, 8 তারিখে তাকে একটা রেপ কেসে, ভুঁইয়ারাটা একটা বাচ্চাকে রেপ কেসে নাকি ধরে নিয়ে যায়, ছোট 7 বছরের বাচ্চাকে। আমি তো সাবিরা বাজারে বসে আছি, ছোট বাচ্চাটাকে নিয়ে আমি আর যাই না। বিভিন্ন মাধ্যমে আমার কাছে খবর আসে যে তোমার জাট্টু ভাইকে তো কেউ তো জানে না যে আমি তার ওয়াইফ, আমাকে আরেক জায়গায় রাখছে, তোমার জাট্টু ভাইকে তো মামলায় নিয়ে গেছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন ছালাউদ্দিন। তিনি দাবি করেন, দই খাইয়ে অচেতন করা, ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল কিংবা প্রতিবন্ধী শালীর সঙ্গে অনৈতিক সম্পর্ক সবই ভিত্তিহীন। এটা জানার পরে এভাবে আমি খোঁজ খবর নিতে থাকি, তার ওয়াইফের সাথে আমি যোগাযোগ করি। আমার স্ত্রী, এটা আমার স্বাস্থ্য বোন, আমি ওর সাথে 2 বছর সংসার করছি, আমার একটা বাচ্চা আছে 1 বছরের। আমি স্বীকার করছি যে সে আমার স্ত্রী। আমার সাথে বনি বানায় মিলে না হিসেবে আমি তাকে আমাদের বিচ্ছেদ ঘটে। জেল খাটার ঘটনাকেও তিনি প্রতিপক্ষের ষড়যন্ত্র বলে দাবি করেন। সেই ভিডিও ফুটেজ দেখে ব্ল্যাকমেল করে বিয়ে। না, কথাটা সত্য না। কথাটা হয়তো সে হয়তো আমার সাথে হয়তো তার ডিভোর্স হয়ে যাওয়াতে সে হয়তো আমার নাম বদলাবে, আমি সেটা এখন শুনলাম, আমি এটা জানি না। এদিকে ভুক্তভোগীর মা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। মেয়ের সাথে ও এইভাবে প্রতারণা করে বিয়ে করছে, দেশবাসীর কাছে বিচার চাই, ন্যায় বিচার চাই। আমার মেয়েটার, আমার একটা নাতিন আছে।